টুডে সেশন বর্গমূল। বর্গমূলের ক্ষেত্রে লাস্ট থেকে দুটো আন্ডারলাইন করতে হয়। কটা বড় ফন্টে কে আছে? 79। 79 কাজ স্কোয়ার, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, বড় হয়ে যাচ্ছে তাই 8 নেব। এবার 1 থাকলে 1 স্কোয়ার 1 হতে পারে, 9 স্কোয়ার 81 1 হতে পারে, মানে এখানে 1 হতে পারে অথবা 9 হতে পারে। এই একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই প্রবলেম দূর করার জন্য এর পরের সংখ্যা নেবো। 8 এর পরের সংখ্যা কত? 9। এর সাথে এটা গুণ করবো। 8 9 72। 72 থেকে যদি ফন্ট সংখ্যাটা যদি বড় হয় তাহলে ডান দিক থেকে বড়টা নেব। বড় আছে 72 থেকে 79 বড়, তাই এখানে আমরা বড়টা মানে 9 নেব। ক্লিয়ার? সিমিলারলি আরেকটা করলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে লাস্ট থেকে দুটো আন্ডারলাইন করব, করার পরে ফন্টে কি আছে? 44। 44 কার স্কোয়ারের মধ্যে 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, তাই 6 স্কোয়ার 36 6 নেব। এবার 9 থাকলে কার স্কোয়ার 9 হতে পারে? দেখো 3 স্কোয়ার 9 হতে পারে, আর 7 স্কোয়ার মানে এখানে 3 অথবা 7, এখানে পাশে লিখবো। এখানে কোন সংখ্যাটা বসবে সেই প্রবলেম দূর করার জন্য এর পরের সংখ্যাটা কত? 7। 7 6 42। 42-এর থেকে এই ফন্টেরটা বড় না ছোট দেখবো? ফন্টেরটা বড়, 44। বড় হলে ডান দিক থেকে বড়টা নেবো, মানে ডান দিক থেকে 7 নেবো। যদি এটা ছোট হতো কোনো কারণে তখন আমরা 3 নিতাম। ক্লিয়ার? আরেকটা অঙ্ক করাই, বললে ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট থেকে দুটো আন্ডারলাইন। 92 কার স্কোয়ারের মধ্যে 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, বড় হয়ে যাচ্ছে তাই 9 নেব। 6 থাকলে কার স্কোয়ার 6 হতে পারে, 4 স্কোয়ার 16 6 হতে পারে, আর 6 স্কোয়ার 36 4 অথবা 6 হতে পারে এখানে। এই প্রবলেম দূর করার জন্য কি বললাম? এর পরের সংখ্যা 10। 9 10 কত? 90। 90 থেকে বড়, তাই এখান থেকে বড় সংখ্যা নেব। যদি ছোট হতো তাহলে ছোট সংখ্যা নিতে। এর পরবর্তী ভিডিও আমি আরেকটা দেখাবো, সেটা দেখলে আরো ক্লিয়ার হবে।